সম্প্রতি লঞ্চ করে দেওয়া দুইটি ফোন, একটি অপ্পোর A38 এবং অপরটি ভিভোর Y17s। আজ এই দুইটি ফোনের কম্প্যারিজন ভিডিও দেখাবো। পাশাপাশি এই দুই ফোন কিন্তু বেশ কম্পিটিশন করছে এই প্রাইস পয়েন্টের মধ্যে, মাত্র 16,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই দুই ফোন বেশ হেড টু হেড ফাইট করছে। ভিভো এবং অপ্পো বেশ কম্পিটিটর একটা ব্র্যান্ড, তো এই দুই ফোনের প্রাইস কিন্তু খুবই রিজনেবল এবং এই দুই ফোনই কিন্তু বেশ ভালো ভালো স্পেক দিয়ে আমাদেরকে ফোন প্রোভাইড করছে। তো এই দুই ফোনের মধ্যে আপনাদের জন্য কোন ফোনটি সবচেয়ে পারফেক্ট হবে এবং ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, তো সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। বরাবরের মতো আমি আছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল PH on। সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো শুরুতেই যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে দুইটি ফোনের ডিজাইনই কিন্তু খুবই আই ক্যাচিং এবং বেশ কালারফুল। মানে অপ্পোর যদি A38টা আপনি হাতে নেন, একটা হ্যান্ডি একটা ফোন, দেখতে বেশ সুন্দর লাগে। মানে আপনার A38 ফোনটা দেখলে হয়তো বা আপনার মনে হতে পারে যে একটা ফ্ল্যাগশিপ ফোন আপনার হাতে নিয়ে আছেন, দেখতে খুবই প্রিমিয়াম। এবং অপরদিকে ভিভোর Y17s, এটাও কিন্তু সেম ডিজাইন। মানে আপনার ডিজাইন দিকে দুইটার মধ্যে কোনো রকম তফাৎ বুঝবেন না, মানে দুইটার ডিজাইনই খুবই আই ক্যাচিং। মানে আপনি ডিজাইন নিয়ে কোনো রকম কমপ্লেন করার জায়গা নেই এখানে অপ্পোর থেকেও এবং ভিভোর থেকেও। এখন একটা কথা, যে আপনারা যারা অপ্পোর ফ্যান ফলোয়ার্স আছেন তারা কিন্তু অপ্পোর এই ডিজাইন কিন্তু খুবই ভালো লাগবে, ভালো লাগারই কথা। এবং ভিভোর যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন তারাও কিন্তু Y17s দিকেও খুবই সন্তুষ্ট আশা করা যায় এই প্রাইস পয়েন্টের মধ্যে। এছাড়া এই ফোনটার যদি আমরা ডিসপ্লে সেন্টিক নিয়ে কথা বলি, মানে ফ্রন্ট সাইডের ডিজাইন, তো এটা কিন্তু দুটারই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এখানে যদি পাঞ্চল থাকতো কোনো একটার তাহলে কিন্তু আর বেশ ভালো হতে পারতো, বাট এইখানে কিন্তু অপ্পোতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লেতে এবং ভিভোর Y17 কিন্তু কোনো রকম রিফ্রেশ রেট নেই, এখানে 60 হার্জের রিফ্রেশ রেট রেগুলার পাচ্ছি। তো মোটামুটি আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনে অ্যাজ ইউজুয়াল সব কিছুই আপনার ভালো লাগবে। আই থিঙ্ক আপনার কখনোই কোনো এই ফোন দুই ফোন দেখে আপনার অপছন্দের কিছু না। আর এখানে যদি আপনি পোর্টস বাটনের কথা বলেন, টুকটাক সকল রকমের গুরুত্বপূর্ণ পোর্টস বাটনই আপনার এই ফোনগুলোতে দেখতে পাবেন। ওয়েল, আমরা যদি শুরুতেই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে দুইটি ফোনের ডিসপ্লের সাইজ সেম, মানে 6.56 ইঞ্চি HD+ রেজুলেশন ডিসপ্লে। দুইটি ফোনের রেজুলেশনই সেম, 720x1612 পিক্সেল এবং PPI ডেন্সিটি থাকছে 269 PPI ডেন্সিটি, মানে ডিসপ্লে ক্যাটাগরি সেম। বাট এই ফোনটাতে 700 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে, মানে অপ্পোর A38-এ। আর যদি আপনারা ভিভোর Y17s কথা বলেন, ওইটা কিন্তু ওরা ক্লেম করছে 800 নিটসের ওপরে আপনার পিক ব্রাইটনেস পাবেন। তো আসলে এটা এক্সাম্পল যদি আপনার ফিজিক্যালি দেখেন, তাহলে আমার মনে হয় না খুব একটা পার্থক্য মেজর দেখতে পাবেন। দুইটি ডিসপ্লে সেম ক্যাটাগরির এবং আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে গেলে আপনার খুব একটা কষ্ট করতে হবে না, যদিও HD+ রেজুলেশনের ডিসপ্লে রেজুলেশনের একটু ঘাটতি চোখে পড়বে। এছাড়াও আপনি যদি ডাইরেক্ট সানলাইটে যদি ডিসপ্লেটা দেখতে চান, তাহলে আমার মনে হয় খুব একটা স্ট্রাগল করতে হবে না। এছাড়াও এই ফোনটাতে রেগুলার 60 হার্জের রিফ্রেশ রেট রয়েছে Y17s-এ এবং এটাতে যদি 90 হার্জ থাকতো বেটার হতে পারতো। অপরদিকে যদি অপ্পোর A38-এর কথা বলেন, তাহলে অপ্পোর A38-এ কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যে কারণে আপনি অপ্পোর ফোনটা খুবই প্রিমিয়ামভাবে ইউজ করতে পারবেন, বেশ স্মুথ একটা পারফরমেন্স পাচ্ছিলাম। এবং Y17s-এ কিন্তু এই পারফরমেন্সটা আমরা পাই নাই, কারণ রেজুলেশনটা একটু কম ছিল, বিকজ HD+ রেজুলেশন এবং পাশাপাশি 60 হার্জ রিফ্রেশ রেট, বাট একটু ল্যাকিংস চোখে পড়েছিল। বাট 90 হার্জ রিফ্রেশ রেট অপ্পোতে থাকার কারণে একটা বাটার একটা স্মুথ পেয়েছি। এবং যদি আপনি কন্টেন্ট ওয়াচিং করে থাকেন, তাহলে দুইটি ফোনের ডিসপ্লে নিয়ে খুব একটা আপনার মেজর ইস্যু চোখে পড়বে না আশা করা যায়। সবার মাথা ব্যথা কিন্তু একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। তো পারফরমেন্স সেকশন নিয়ে খুব একটা আমাদেরকে হতাশ করে না এবার অপ্পো বলেন ভিভো বলেন, কারণ মিড রেঞ্জের ফোন হিসাবে অপ্পো এবং ভিভো দুইটি ফোনই কিন্তু পারফরমেন্স সেকশন একদম তুলনামূলক সেম রেখেছে। এই জন্যই কিন্তু দুইটি ফোনের কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। আসলে এই দুইটি ফোনের প্রসেসর সেগমেন্ট বলেন, অপারেটিং সিস্টেম বলেন, মোটামুটি তুলনামূলক সেমই বলতে হয়। কারণ অপ্পোতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং কালারওয়েজ ভার্সন 13.1 এবং পাশাপাশি ভিভোতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং FantasOS 13 ভার্সন। এবং দুইটি ফোনেরই মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর প্রোভাইড করেছে, যেটার আপ টু ক্লক থাকছে 2.0 GHz। এবং এই ফোনটাতে যদি আপনি জিপিইউ নিয়ে বলেন, মানলি G52 MC2 এবং পাশাপাশি দুইটি ফোনেরই সেম কনফিগারেশন এক কথায়। এছাড়াও এই ফোনগুলোতে আপনি র্যাম রোম ভেরিয়েন্টে যদি আপনারা দেখতে চান, তাহলে অপ্পোর A38-এ রয়েছে 128GB আর পাশাপাশি ভিভোর Y17s-এ রয়েছে 6GB এবং 128GB। মানে দুইটি ফোনের মধ্যে যদি মেজর কোনো পার্থক্য আপনার এই পারফরমেন্স সেকশানে কথা বলেন, তাহলে দেখা যাচ্ছে র্যাম রোম ছাড়া আর কিছু নেই। মানে র্যামের ক্ষেত্রে 2GB র্যাম অপ্পোতে কম রয়েছে এবং ভিভোতে 2GB
2GB র্যাম বেশি রয়েছে। পাশাপাশি যদি মিডিয়াটেকের হেলিও G85 এর কথা বলেন তাহলে দুইটি ফোনের পারফরমেন্স কিন্তু তুলনামূলক সেমই পাবেন। আর কালারওয়াইজ ভার্সন একটু আপডেট মানে অপারেটিং সিস্টেমের সাথে একটু ম্যাচ করবে, এটাই একটু পার্থক্য দেখতে পারেন, বাট খুব একটা মেজর ইস্যু আপনার দুইটা ফোনেরই দেখতে পারবেন না পারফরমেন্স সেকশনে। এর সাথে আগের যে ফোনগুলো ছিল মিডিয়াটেকের হেলিও P35 বা G35, তার সাথে মোর দেন বেটার মিডিয়াটেকের G85। আপনারা সবাই জানেন মিডিয়াটেকের G85 বা G80 কিন্তু একটা স্টেবল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। আপনি যদি ডে টু ডে টাস্ক করেন, মোটামুটি একটা গেমিং করেন, মানে খুব একটা হেভি গেমিং আপনি এখানে তো করতে পারবেন না, তো টুকটাক আপনি যদিও চালিয়ে নিতে চান তাহলে মিডিয়াটেকের G85 প্রসেসর আমার মনে হয় এই বাজেটের মধ্যে ঠিকঠাক রয়েছে, খুব একটা প্যারা দিবে না আপনাকে দিন শেষে। পাশাপাশি দুইটি ফোনেতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে একটু এগিয়ে রয়েছে Oppo A38। এখানে 33 ওয়াটের ভোগ ফাস্ট চার্জিং দেওয়া আছে Oppoর A38 এর, এবং পাশাপাশি Vivoর Y17s রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। তো দুটি ফোনের মধ্যে পার্থক্য অনেকটাই, যেমন 33 ওয়াটের ভোগ ফাস্ট চার্জিং মানে Oppoর কিন্তু ভোগ ফাস্ট চার্জিং কিন্তু খুবই পারফেক্ট এবং খুব ফাস্ট চার্জ করে, তো এই ক্ষেত্রে কিন্তু Oppo কিন্তু Vivoর সাথে একটু এগিয়ে রয়েছে ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে। ওয়েল আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে দুইটি ফোনের ক্যামেরা দেখতে খুবই গর্জিয়াস, মানে দুইটি ফোনের ক্যামেরাতে কিন্তু 50 মেগাপিক্সেলের লেন্স লাগানো আছে, মানে 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে। দুইটি ফোনের সেম আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে খুব একটা প্যারা খাবেন না, বাট এখানে সফটওয়্যারের মাধ্যমে কিছু অপটিমাইজেশনের ঘাটতি আমরা চোখে দেখতে পেয়েছি। মানে আমরা যদি দুইটা ফোনের একসাথে কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু প্রাইমারি ক্যামেরার পিকচার কোয়ালিটি দুইটারই সেম রয়েছে, বাট Oppo কিন্তু একটু বেশি ভরসা করে দেয়, এটা কিন্তু সচরাচর আমরা দেখেই আসছি। বাট Vivo কিন্তু এখানে ন্যাচারাল রাখার চেষ্টা করে আর কালার টোনগুলো একটু মানে ধরে রাখার চেষ্টা করে, খুব ভালোভাবে ধরে রাখতে পারে, বাট Oppo কিন্তু একটু ফ্যাকাশে করে দেয়। এটা আমি জানি না এটা অপটিমাইজেশনের ক্ষেত্রে হতে পারে, বাট দুইটা কিন্তু হেড টু হেড পারফর্ম করছে, মানে দুইটার মেজর কোনো আপনি পার্থক্য চোখে পড়বে না, বাট এক একজনের ক্ষেত্রে এক একটা পছন্দ হতে পারে। মানে অবভিয়াসলি আপনাকে ভিভোটা একটু আপনার যে ন্যাচারাল দেওয়ার চেষ্টা করে এবং Oppo একটু আর্টিফিশিয়ালি একটু আপনাকে বেশি প্রোভাইড করে, তো দুইটার খুব একটা পার্থক্য দেখতে পাবেন না। এবং যদি ডেপথ সেন্সরের কথা বলেন, ডেপথ সেন্সরে পারফেক্টভাবেই ম্যাচ করতে পারে, মানে ভিভো খুব সুন্দরভাবে আপনার এজ ডিটেকশনগুলো ধরে রাখতে পারে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটা যে ব্লারনেস এটাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারছে। Oppo A38ও খুব সুন্দর ধরতে পারে, বাট আমি কিছু কিছু জায়গায় একটু দুইটা ফোনের একটু মিসম্যাচ দেখেছি, যদি আলোর স্বল্পতা দেখে তাহলে একটু ডিটেলসের ঘাটতি চোখে পড়ে। ওভারঅল খুব একটা আমার মনে হয় টেনশন করতে হবে, এবং নাইট মোড রয়েছে দুইটি ফোনেতেই, তো দুইটি ফোনের নাইট মোড দিয়ে আপনি পিকচার তুলে দেখে খুব একটা পার্থক্য চোখে পড়বে না, দুইটাই সেম টু সেম আপনার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি Vivoর Y17s একটা ভালো ফিচার দেওয়া আছে, মানে স্লো মোশনে ভিডিও করতে পারবেন ভিভোতে, বাট এই বাজেটের মধ্যে আমরা কোনো ফোনেই দেখে আসছি না, তো এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট আমি মনে করি। তো এটাতে কিন্তু Oppo A38 কিন্তু আপনি স্লো মোশন ভিডিও করতে পারবেন। পাশাপাশি দুইটি ফোনের ক্যামেরা নিয়ে যদি কথা বলি সেলফি, তো সেলফি ক্যামেরাতে রয়েছে Oppo A38 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিভোতে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। তো Oppo A38 এর পিকচার কোয়ালিটি বেশ ভালো ছিল, বেশ বুস্ট আপ করছিল, তো কিন্তু একটু জিনিস রয়েছে যেটা কিন্তু ফ্যাকাশে করে দিচ্ছিল, এটা কিন্তু সচরাচর Oppoর ফোনে আমরা দেখেই আসি। পাশাপাশি Vivoর Y17s বেশ ন্যাচারাল ধরে রাখতে পারছিল এবং একটু ডিটেলস ভালোই ধরে রাখতে পারছিল, খুব একটা বুস্ট আপ করে না, ন্যাচারাল রাখার চেষ্টা করে। মোট কথা যদি Oppoর A38 এবং Y17s এর কথা বলেন তাহলে মোটামুটি হেড টু হেড পারফর্ম করে, বাট Y17s পিকচার কোয়ালিটি থেকে একটু এগিয়ে রয়েছে ফ্রন্ট সেলফি ক্যামেরার দিক থেকে। এবং আপনি যদি ভিডিও রেকর্ডিং করেন দুইটি ফোনের প্রাইমারি ক্যামেরা দিয়েও 1080-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS-এ। এবং যদি আমরা ফোনটার সেন্সর সেকশনে কথা বলি তাহলে সেন্সর সেকশনে সব কিছুই দেখতে পাবেন, দুইটি ফোনের সেম, মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, সাইডে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটার, জাইরোস্কোপ, ভার্চুয়াল কম্পাস, সবগুলো ফিচারই আপনি দুইটি ফোনেরই সেম পেয়ে যাবেন। মানে আমি এক কথায় বলতে পারি যে Vivo এবং Oppo এই বাজেটের মধ্যে মানে 15,990 টাকা 16,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে সেম কনফিগারেশন দেওয়ার চেষ্টা করেছে, বাট একটু আপনাকে অন্যান্য জায়গা থেকে, মানে যদি আপনি Oppo A38 এর কথা বলেন 2GB র্যাম কিন্তু এখানে কম পাচ্ছেন 16,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, বাট ডিজাইন এবং যদি আপনি চার্জিং স্পিডের কথা বলেন তাহলে কিন্তু 33 ওয়াটের চার্জিং প্রোভাইড করেছে, যেটা কিন্তু আপনার Y17s কিন্তু করে নাই, তো সেক্ষেত্রে এটা একটু এগিয়ে রয়েছে। এবং পাশাপাশি যদি Y17s এর কথা বলেন তাহলে কিন্তু ওটা 6GB এবং 128GB প্রোভাইড করছে, এবং মোটামুটি ডিজাইনও কিন্তু খুবই গর্জিয়াস, এবং ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে, দুইটি ফোনেরই সেম, বাট আমার কাছে কেন জানি Y17s এর ক্যামেরাটা পিকচার কোয়ালিটি এবং ডিটেলসের পরিমাণ আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এবং এটা দুইটি ফোনের ক্ষেত্রে সফটওয়্যার অপটিমাইজেশনের ঘাটতি হতে পারে। এটা যদি নেক্সট কোনো আপডেটের মাধ্যমে হয়তো বা দুইটি ফোনই একটা আরও স্মুথ করে দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে, আশা করা যায় এটা নিয়ে খুব একটা কমপ্লেন করা যায় না। মানে দুইটি এমন হেড টু হেড পারফর্ম করবে আপনি কোনোটাকে ফেলে দিতে পারবেন না, বাট এটা যদি আপনি Oppo লাভার হয়ে থাকেন তাহলে Oppoটা চয়েস করতে পারেন, আপনি যদি Vivo লাভার হয়ে থাকেন তাহলে Vivo চয়েস করতে পারেন, বাট আমি দুইটা ফোনই একই রকম দেখছি, মানে অ্যাজ ইউজুয়াল দুইটা ফোনের পারফরমেন্স সেম।
তো এই দুইটি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে বা আপনারা কোন ফোনটি পারচেস করতে চাচ্ছেন, তাহলে আমাদের কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং আপনারা যদি এই ফোনগুলো পারচেস করতে চান অনলাইন বা অফলাইনের মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এবং আমাদের এই শপে আপনি চাইলে নিতে পারেন অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে। হ্যালো উল্লাপাড়া সিরাজগঞ্জ, আপনি চাইলে এই শোরুম থেকে এই ফোনগুলো অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে পারচেস করতে পারেন খুবই অনায়াসে। আমাদের চ্যানেলটি মেনশন করলে একটা বিগ ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ফোনগুলোর সাথে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।